আরে ভাবি, আপনাকে দুজনের কত কষ্ট। দুজনের জামাই থাকে বিদেশ, স্বামী বিদেশ থেকে আপনারা দেশে থাকেন, কষ্ট হয় না? স্বামী বিদেশ থাকে তাতে কি হয়েছে? তুমি আছো না দেশে। হায় আল্লাহ, এ আমি কি দেখতেছি? খবরদার তুমি চিপা যাবে না, সামনে আসো। তোমার বউ থাকতে তুমি ভাবিদের সাথে কি করো? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, দুই ভাবি আমার ডাক দিয়ে বললো কি তাদের মাথায় অনেক উকুনটা একটু দেখা দাও, এই জন্য উকুন দেখতেছিলাম। জীবনে তো কোনো সময় বললা না যে বউ একটু মাথায় তেল দিয়া দেই। আর এখানে ভাবিদের মাথার উকুন বাচ্চা দিতেছো কিসের জন্য? তোমার জন্য বউ। আমার জন্য মানে? তুমি তো মাঝে মধ্যে ভাবিগুলো কুটনামি করতে আসছো, তখন যদি ভাবিদের মাথার উকুন এমনি এমনি করে তোমার মাথায় যায় তাহলে তো তোমার মাথার রক্ত সব খায় ফেলাইবো। এই জন্য আমি ভাবিগো মাথার উকুন বাইছে দিতেছি, যাতে করে সেই উকুন তোমার মাথায় যাইতে না পারে, তোমার ক্ষতি করতে না পারে। দাদারে আদা পড়া খাওয়াইতে আইসো না। ভাবিগো জামাইরা থাকে বিদেশে, তুমি যে উকুন বাসার নাম কইরা তাদের সাথে খাতির লাগাইতে আসছো সেটা আমি খুব ভালো করে বুঝি। আই মহিলারা, তোকে কি লজ্জা করে না? হ্যাঁ, জামাই থাকে বিদেশে আর এখানে পর পুরুষের লাগে বইসা রং তামাশা করস। জামাই নিয়ে আমগো সামনে এত বড়াই করিস না, বুঝছস? তোর জামাই একটা বিয়ে করে তোকে সতীন বানায় ছেড়ে দিন। কি পেয়ে গেল? না 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 না, এই দেশে আমি থাকুম না। তুমি আমাদের দুইজনের বিচার ব্যবস্থা করো, তোমার নিয়ে আমি বিদেশ চলে যাবো। তুমি কেন বিদেশ যাইবা? আমারে বিদেশ পাঠাই দাও, আমি ওখানে কাজ করে টাকা পাঠামো, তুমি মাসে মাসে টাকা পাইবা, পায়ের উপর পা তুলে আরামসে খালি খাইবা আর ঘুমাইবা। তোমারে অন্য দেশে পাঠাইলেও তুমি ওই দেশের মহিলাগো মাথার উকুন বাঁচবা, তাগুলোকে বসে বসে রং তামাশার কথা বলবা। তোমারে আমি খুব ভালো মতো চিনি, এর জন্য তোমারে একা আমি বিদেশ যাইতে দিতাছি না। তোমার বাপে কি তোমার বিদেশ যেতে দিব? তাছাড়া তুমি যদি বিদেশ চলে যাও, আমার শ্বশুর আব্বা একলা একলা দেশে কেমনে থাকবো? চুপ! বিদেশ আমরা দুইজন একসাথে যাবো, এইটাই ফাইনাল। লাগলে তোমার শ্বশুর আব্বারে আরেকটা বিয়া করায় নতুন বউয়ের কাছে রেখে যাবো, হইছে?